ও দুনিয়ার মুসলমান, সাবধান, কখনো অন্যায়ভাবে কারো মনে কষ্ট দিবেন না, কারো হক নষ্ট করবেন না, কারো উপর জুলুম করবেন না। যদি কোনো বান্দা কারো উপর জুলুম করে, কারো হক নষ্ট করে, অন্যায়ভাবে কারো মনে আঘাত দেয়, আর ওই মজলুম ব্যক্তি যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে বদদুআ করে, তাহলে মহান মালিক সাথে সাথে তার বদদুআ কবুল করে নেবেন এবং অচিরে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিবেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এ সম্পর্কে জামিআ তিরমিজির 2014 নম্বর হাদিস, আল্লাহর রাসূলের অত্যন্ত প্রিয় সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মজলুমের বদদুয়াকে ভয় করো, মজলুমের বদদুয়া থেকে নিরাপদ থাকো। ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কেননা মজলুমের বদদুয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে সরাসরি পৌঁছে যায়। মজলুমের বদদুয়া এবং আল্লাহ রব্বুল আলামিনের মাঝে কোনো পর্দা থাকে না, কোনো প্রতিবন্ধকতা থাকে না। অর্থাৎ কোনো মজলুম ব্যক্তি যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে কারো ব্যাপারে অভিযোগ করে, কারো ব্যাপারে বদদুয়া করে, তখন মহান মালিক সাথে সাথে তার দোয়া কবুল করে নেন এবং ওই ব্যক্তিকে অচিরেই ধ্বংস করে দেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এজন্য আমাদের প্রত্যেকের খুব সতর্ক থাকতে হবে। আমাদের জবানের দ্বারা কেউ যেন কষ্ট না পায়, আমাদের দ্বারা কারো হক যেন কখনোই নষ্ট না হয়, কেউ যেন আমাদের দ্বারা জুলুমের শিকার না হয়, এ ব্যাপারে আমাদের খুব সতর্ক থাকতে হবে। অন্যথায় যদি কোনো ব্যক্তি আমাদের দ্বারা জুলুমের শিকার হয়, আর ওই মজলুম ব্যক্তি যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে মনের কষ্ট নিয়ে আমাদের বিরুদ্ধে অভিযোগ করে, আমাদের জন্য বদদুআ করে, তাহলে তো মহান মালিক আমাদেরকে ধ্বংস করে দিবে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এছাড়াও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন প্রকৃত মুসলমানের বর্ণনা দিতে গিয়ে বলেন, প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে ব্যক্তির হাত এবং মুখ থেকে অন্য মুসলমানরা নিরাপদ থাকে, অন্য মুসলমানরা হেফাজত থাকে, তারাই তো প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মজলুমের বদদুআ থেকে হেফাজত করুন এবং প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আমিন।